উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলেন নবী গুণের ওয়ারিস। এখন নবী গুণের ওয়ারিস হিসেবে আলেম সমাজের দায়িত্ব কি? আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করি, আগে আমরা যদি রসুলের ওয়ারিস হিসেবে দাবি করি, আমাদের ভাবতে হবে রসুলের দায়িত্বটা কি ছিলেন, নবীকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্যটা কি ছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টি জায়গায় একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতের 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। 3টি জায়গায় আল্লাহ তাআলা একই কথা বারবার উল্লেখ করে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন রসুলকে পৃথিবীতে রসুল হিসেবে প্রেরণের পেছনে অন্যতম প্রধান কারণ হলো নবী যেন পৃথিবীতে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে এই জমিনের মধ্যে বিজয়ী করতে পারে। তার মানে বোঝা গেল নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়। মূলত নবীকে নবী হিসেবে প্রেরণের মূল উদ্দেশ্য এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে যেন বিজয় করে। তাহলে রসুলের মিশন এবং ভীষণ ছিলেন এই জমিনের ভেতরে সব মতবাদের ওপরে ইসলামকে বিজয় করা। এখন আমরা যদি নিজেদেরকে রসুলের নবীর ওয়ারিস বলে দাবি করি, রসুল যেহেতু পৃথিবীতে আসবেন না, আমাদেরও দায়িত্ব রসুলের রেখে যাওয়া দায়িত্ব গ্রহণ করে এই জমিনের ভেতরে সেই কোরআনকে বিজয়ের জন্য কাজ করা। এখন আমাদের নবীরই কি শুধু এই দায়িত্ব ছিলেন, বিষয়টি এমন নয়, বরং এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সব নবী রাসূলের একই দায়িত্ব ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভেতরে হযরত ইব্রাহিম, হযরত মূসা, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই দ্বীন কায়েমের আন্দোলন করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। এখন আমি আপনাদের কাছে একটি বিষয় এই জায়গায় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য বিধান নাজিল করেছেন। আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা কিন্তু আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজার ব্যাপারে তোমরা ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু আল্লাহর কোরআন বললেন আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত